আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। কোন পুরুষগণ একাধিক নারী সম্ভোগ বা একাধিক নারীর সাথে সহবাস করতে পারবে, এটা কোরআন কি সাক্ষ্য দিচ্ছেন? আসুন সর্বপ্রথম দেখি। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলেছেন, কর্তৃত্বের অধিকারীদের মানতে হবে। আর সেই কর্তৃত্বের অধিকারী যারা অধিক জনশক্তি আছেন, তারাই কর্তৃত্বের অধিকারী। আর সূরা নিসার ২৪ নম্বর আয়াতে বলেছেন, ডান হাত যাদের মালিক তাদের সাথে সহবাস করলে তাদের কোনো পাপ বা অন্যায় হবে না, তারা করতে পারবে। তাহলে সুতরাং এখান থেকে আপনি বিচার করে বের করুন যে আপনি সেই কর্তৃত্বের অধিকারী কিনা। ডান হাত বলতেও কিন্তু ক্ষমতা বোঝানো হয়েছে, শক্তি বোঝানো হয়েছে। তো সেই জনসক্ষমতা আপনার আছে কি না? আপনি যে কোনো নারীকে সন্তুষ্ট করতে পারেন, জয় করতে পারেন। যদি জয় করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনার কাছে সেই তৃপ্ততা নেবার জন্যে কোনো নারী বা মেয়ে আসে যে কেউ হোক, সেটা আপনার জন্য বৈধ। কেননা সূরা নিসার ২৪ নম্বর আয়াতে বলেছেন দাসীগণ। কারণ এখানে দাসীও বুঝতে হবে, চিনতে হবে দাসী কারা। যে সদ ইচ্ছায় আপনার কাছে আনুগত্য বা নতি স্বীকার করেন, সেই আপনার জন্যে দাসী হয়ে যায় বা দাসী। আর সেই দাসীর সাথে আপনি সহবাস করতে পারেন বা সম্ভোগ করতে পারেন। এই হলো কিন্তু এটা কোরআনের দেওয়া আয়াত অনুসারে। যদিও এই কথাগুলি মানুষ গোপন করে যায়, কিন্তু কোরআনে এগুলি প্রকাশ করে দিয়ে রেখেছেন। কারণ আল্লাহ মানুষকে যে প্রকৃতি দিয়ে, যে সত্তা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, তার জন্য নিশ্চয় তিনি ফায়সালা দিয়ে রেখেছেন। আর সেই ফায়সালাটি কিন্তু কোরআনের এই আয়াতগুলি বা এই নির্দেশনাগুলি। যদিও সমাজে এটা মানবে না, কিন্তু বাস্তবতা এটাই সত্য। আল্লাহ আপনাকে সেই যৌন সক্ষমতা দিয়েছেন, তো সেই সক্ষমতা কাজে লাগানোর রাস্তা তো বাতলিয়ে দিয়েছেন বা দিবেন। এটাই চরম বাস্তব এবং সত্য কথা। কারণ আপনার ক্ষমতা যদি আপনি কাজে না লাগান, সেটা আল্লাহর ক্ষমতাটাকে আপনি অপচয় করলেন। তো সুতরাং আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না, বরং সবিচার বা সৎ কাজ যারা করে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন।